পাউরুটি দিয়ে বানানো গোলাপ জামুন যে এত সুস্বাদু হতে পারে বিশ্বাস করুন বন্ধুরা, নিজে না বানালে জানতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি গোলাপ জামুনের রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 1 বাটি মিছরি দিয়েছি, কাপের মাপে 1 কাপ, সঙ্গে দিয়েছি 2 কাপ জল। সুগন্ধের জন্য 3টে ছোট এলাচের খোসা আমি দিয়ে দিয়েছি। 6-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে দিলাম। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে প্রথমেই টুকরো টুকরো করে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গুঁড়ো করে নিয়েছি মিহি করে। পাউরুটির বাইরের অংশটাও কিন্তু আমি বাদ দিইনি, সব একসঙ্গেই করেছি। এই সম্পূর্ণ পাউরুটির গুঁড়োটা আমার 1 কাপ হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ, সামান্য একটু ছোটো এলাচের গুঁড়ো, 1 টেবিল চামচ পাউডার্ড সুগার, নর্মাল চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এবার 1/2 কাপ দুধ নিয়েছি, রুম টেম্পারেচারে আছে দুধটা। অল্প অল্প করে দুধটা মিশিয়ে আমি একটা নরম টাইপের ডো বানিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রাখা ছিল। এইটুকু দুধ আমার বেঁচে গেল, এটা 2 টেবিল চামচ মতন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এইবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এটা আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আমি ছোট ছোট এর থেকে পোর্শন নিয়ে বল তৈরি করে নিচ্ছি গোলাপ জামুনের জন্য। একইভাবে সবগুলো বলকে আমি তৈরি করে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটাকে হালকা গরম করে প্রথমে একটা ছোট বল এর মধ্যে আমি দিয়ে দিলাম। যখন দেখলাম বলটা ভালোভাবে ভাজা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে না, তখন এক এক করে অন্য বলগুলো দিয়ে দিলাম। এইভাবে কড়াইটা ধরে প্রথমে একটু নাড়িয়ে নিলাম, তারপর স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সব দিক ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আগে থেকে বানিয়ে রাখা রসের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে অন্য মিষ্টিগুলোও আমি ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টিকে রসের মধ্যে দেওয়ার পর ভালোভাবে আমি 5-6 মিনিট ধরে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছি। দেখুন সাইজটা কতটা বড় হয়ে গিয়েছে। এরপর ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সব শেষে আমি মিষ্টিগুলোর ওপরে একটু রুপোলি তবক দিয়ে সাজিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।